সুপ্রিম রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক। দুরবস্থা স্কুলগুলিতেও, এমনকি শিক্ষকদেরও স্কুলের তালা খুলতে ও ঘন্টা দিতে দেখা গেছে। এই অবস্থায় আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওন্দার পাত্রহাটি রামরতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি জানান, স্বেচ্ছায় শ্রম দিতে তিনি নারাজ, তবে কাল থেকে তিনি স্কুলে যাবেন বলে জানান। আগামী 10 থেকে 11 তারিখ পর্যন্ত যাওয়ার কথা জানান। যদি তার মধ্যে তাদের মাইনে হয় তাহলে ঠিক, নচেত তারা স্কুলে শ্রম দেবেন না। যোগ্য অযোগ্য বাছাই চাইলেন তিনি করতে পারেন। একটানা বছর সময় পেয়েছিলেন, তিনি করেননি। এটা মুখ্যমন্ত্রীরই দেওয়ার কথা। এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর ওপর আস্থাহীন। হ্যাঁ, শিক্ষকতা একটা মহান পেশা, সেখানে স্বেচ্ছায় শ্রম দেওয়া যায়, কিন্তু আমারও তো একটা অর্থনৈতিক দায় থাকবে, আমার তো সংসারের উপর চাপ থাকবে। সেই চাপ, সেই মানসিক দ্বিধা নিয়ে আপাতত আমি স্বেচ্ছায় শ্রম দিতে পারি। একটা কথা বলবো যে এই যোগ্য অযোগ্যর দ্বন্দ্বের মধ্যেই তো আজকে আমাদের এই অবস্থা। আমরা আজকে বঞ্চিত কেন? তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চাইলেই যোগ্য এবং অযোগ্যকে অনেক আগেই পরিষ্কার করে দিতে পারতেন। উনি বারবার যে বলছেন যে আমাকে সময় দেওয়া হয়নি, রাজ্য সরকারকে সময় দেওয়া হয়নি। আচ্ছা, একটা বছর কি কম সময়? 2024-এর 22 এপ্রিল আমাদের হাইকোর্ট থেকে চাকরিটা বাতিল করে দেওয়া হয়েছে। 2025-এর এপ্রিল, একটা বছর তুমি সময় পেয়েছিলেন। আর কত সময় ঠিক ওনার চাই সেটা যদি উনি স্পষ্ট করে বলতেন তাহলে বোধহয় আমাদের বুঝতে সুবিধা হতো। বললাম আপাতত 2 মাস উনি বলেছেন, সেই 2 মাস আমরা দেখব। আর ঠিক 2 মাস নয়, এই মাসেরই 10 তারিখ 11 তারিখ করে আমরা বুঝে যাব যে আমাদেরকে কি করতে চাইছেন উনি। উনি আদৌ আমাদের চাকরিটা যেমন ছিল সেরকমই রাখতে চাইছেন। যদি না রাখতে চাইছেন, যদি আমাদেরকে ওই স্বেচ্ছায় শ্রমের কথা ভাবছেন, তাহলে কিন্তু আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো। আমাদের স্কুলের 2জন শিক্ষকের চাকরির আগের দিনও বলেছি যে দুজনেই গেছে, এবং দুজনেই আমার দৃষ্টিভঙ্গিতে তাদের পড়ানো, তাদের ক্লাস নেওয়া, তারা আমার দৃষ্টিভঙ্গিতে তারা যোগ্য বলেই মনে হয়েছে। এবং তারা আমার বিদ্যালয়ে আবার মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমার বিদ্যালয়ে এসে কাজ করুক, এটাই আমি চাই। আমার বিদ্যালয় চালাতে আমার সত্যি অসুবিধা হবে। পরবর্তী এই যে 12-এর ক্লাস শুরু হচ্ছে, 11-এর ভর্তি শুরু হবে, সেই জায়গায় তারা যোগ্যতার সহিত আমাদের সাথে থাকুন, আমাদের সাথে আমাদের কলিগ কাজ করুক, এটাই আমাদের চাওয়া। কাল থেকে আসার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন স্কুলে আসার জন্য, কি বলবেন? আমি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তো আর বলতে পারবো না, তাদেরকে আমি বার্তা পাঠাবো। তারা মিডিয়ার মাধ্যমে যা শুনেছে সেই অনুযায়ী তারা যদি বিদ্যালয়ে আসে আমরা সবসময় ওয়েলকাম করছি।